হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের দাজ্জাল বউ তাড়ানো একটি মন্ত্র নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি। তো ভিডিওটা দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু কিছু মানুষের কাকুতি মিনতি এবং রিকোয়েস্টের কারণে ভিডিওটা দিচ্ছি। তবে দোহাই আপনাদের কাছে, আল্লাহর হস্তে এই ভিডিওটার কেউ অপব্যবহার করবেন না। এটা কিন্তু সাংঘাতিক একটা জিনিস, সাংঘাতিক একটা মন্ত্র, অতি পাওয়ারফুল এবং কঠিন একটা প্রক্রিয়ার মন্ত্র আপনাদের সামনে আমি রাখছি। যে কিতাব থেকে আপনাদেরকে মন্ত্রটা দিচ্ছি, এটা হচ্ছে লারা কালাম কিতাব। এই লারা কালাম কিতাবের প্রত্যেকটা মন্ত্রই আমি এই সপ্তাহ জুড়ে দিয়েছি, যেগুলোকে গুরুবিদ্যা, গুরুমুখী মন্ত্র আপনাদের সামনে বলেছি। আসলে মূলত এটা হচ্ছে লারা কালাম কিতাবের মন্ত্র। তো এই যে লারা কালাম কিতাবের অধিকাংশ মন্ত্রই হচ্ছে গুরুমুখী মন্ত্র, গুরুমুখী বিদ্যা। তো এই মন্ত্রগুলো এতটা পাওয়ারফুল হয়ে থাকে আর এতটা কার্যকারী হয়ে থাকে যে ধনুক থেকে তীর ছুঁড়ে গেলে, ছুড়লে যেমন সেই তীরকে ফেরানো যায় না, যেমনি বন্দুকের গুলি বেরিয়ে গেলে সেই গুলিকে আর ফেরানো যায় না, তেমনি আমার আজকের যে মন্ত্রগুলো আপনাদের সামনে রাখলাম, এই মন্ত্রগুলো যদি একবার আপনি মুখের ফাঁস থেকে মুখ থেকে বের করে দেন, দেওয়ার পরে হাজার চেষ্টা করে এই মন্ত্রগুলোকে আর ফেরাতে পারবেন না। কারণ আপনি একজন সাধারণ মানুষ, আপনি ভালো মন্দ না বুঝে, বিবেচনা না করে, বিচার ব্যবস্থা না নিয়ে আপনি যদি এই কাজগুলো ভুলেও করেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আপনার কারণে একটা সংসার নষ্ট হয়ে যাবে, একটা পরিবার নষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন যে তেনার কাছে যতগুলো হালাল বস্তু রয়েছে তার ভিতরে সবচাইতে নিকৃষ্টতম হালাল হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হওয়া, অর্থাৎ তালাক হওয়া। আর শয়তানের মিশনের ভিতরে যতগুলো শয়তানি আছে, সমস্ত শয়তানির ভিতরে সবচাইতে বড় মিশন স্বামী স্ত্রীকে আলাদা করে দেওয়া। তো ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে যে ভিডিওটা রাখলাম, এটা হচ্ছে দাজ্জাল বউ তাড়ানো একটি মন্ত্র। এখন দাজ্জাল বউ যদি আপনি তাড়াতে গিয়ে লক্ষ্মী বউকে তাড়িয়ে দেন, ঘরের রমণীকে তাড়িয়ে দেন, ঘরের শোভাকে তাড়িয়ে দেন, বা ঘরের সৌন্দর্যকে যদি হারিয়ে ফেলেন, প্রিয় ভাই, এর চাইতে আপনার জীবনে দুর্দশা বলতে আর কিছু আমি মনে করি না যে আছে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যে মন্ত্রটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে সম্পূর্ণ দাজ্জাল বউকে তাড়ানো একটি মন্ত্র। এখন এই মন্ত্রটা যদি আপনারা সঠিক কাজে ব্যবহার করেন, তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। যদি সঠিক কাজে ব্যবহার না করে যদি ভুলভাল কাজে ব্যবহার করেন, কারো ঘর ভাঙার জন্য ব্যবহার করেন, কারো সংসার ভাঙার জন্য ব্যবহার করেন, কারো মেয়েকে বাহির করে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করেন, ভাই আপনার চাইতে হতভাগ্য আর কেউ নাই, আপনার চাইতে কপাল পোড়া আর কেউ নাই। ভুলেও এই কাজ করবেন না। আমাকে যত মানুষ ফোন দেন, অনেকেই আমার কাছ থেকে অবৈধ অনেক কাজ করে নিতে চাইছেন, হাজার হাজার টাকা অফার করেছেন। আমি কখনো করিনি, কারণ টাকার পিছনে আমি ঘুরি না, দুনিয়ার পিছনে আমি ঘুরি না। টাকা আমার পিছনে ঘুরে, দুনিয়া আমার পিছনে ঘুরে। যদি হক পথে, হালাল পথে থাকেন, টাকা দুনিয়া সব কিছু আপনার পিছনে থাকবে, আপনিই সামনে থাকবেন। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদের সামনে যে ভিডিওটা আমি আজকে উপস্থিত করেছি, কথা বাড়াবো না, সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। অত্যন্ত ভয়ঙ্কর একটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি, দাজ্জাল বউ তাড়ানো একটি মন্ত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। নাক ভেলকি নাক, চক্ষে মুখে নাক, আমাক সারিয়া নাক, উস্তাদ গুরু সারিয়া নাক, কুটবান গফুরুর রহিম, হুল হুল জুলজুল উমকি, ওয়া স্বপ্না, ওয়া ফাক্কা, ওয়া সারুকা, ওয়া আম্মা হাদিস, ওয়া ইন্না, ওয়া সিন্না, ওয়া সানিওয়ান রাজিম। এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা দিয়ে আপনি আপনার বাড়ির দাজ্জাল বউকে তাড়াতে পারবেন। শিকল দিয়ে বেঁধে রাখা এলেও
ওই বউকে রাখতে পারবেন না। এই মন্ত্র যদি একবার ওর উপরে প্রয়োগ করেন, এই মন্ত্র যদি একবার প্রয়োগ করেন, তো ভাই ওই মেয়েকে আর বাড়িতে আটকে রাখতে পারবেন না। অসম্ভব। সে থাকবে না, পালিয়ে চলে যাবে। আপনি ধরে নিয়ে আসবেন, আবার পলাবে, আবার ধরে নিয়ে আসবেন, আবার পলাবে। এই মন্ত্রটা কেন দিলাম, এর হাকিকতটা আপনাদেরকে বলি। অনেকেই বলবেন, হুজুর আপনি একজন জ্ঞানী মানুষ, কেন এই ভুলটা করলেন? অনেকে বলবে যে গুরুজি, আপনার দ্বারা এই মন্ত্র আমরা আশা করিনি, এটা কেন আপনি দিয়েছেন? প্রিয় ভাই ও বন্ধুগণ, দুনিয়াতে যেমন ভালো মানুষ আছে তেমন মন্দ মানুষ আছে, দুনিয়াতে যেমন সৎ নারী আছে তেমন অসৎ নারী আছে। এমনও কিছু নারীর কারণে পুরুষের জীবনটা একেবারেই বরবাদ, শেষ হয়ে যাচ্ছে। ভাই, একটা কথা মনে রাখবেন, নারী নির্যাতনের বিচার আছে, পুরুষ নির্যাতনের বিচার নাই। হাজার হাজার পরিবার আমার দেখা জীবনে, যারা চোখের পানি ফেলাচ্ছে, কষ্টে বুক ভাসাচ্ছে, কিন্তু তাদের কষ্টের সীমারেখা শেষ নেই। মানে নদীর পানি এক সময় কমে যায়, বেড়ে যায়, কিন্তু তাদের জীবনে দুঃখ শুধু বাড়েই, কমে না। বইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে, বিশাল অঙ্কের কাবিন করে রেখেছে, বিশাল অঙ্কের মহারানা করে রেখেছে, জিম্মি করে আপনাকে বিবাহ করেছে, আপনাকে এখন বাধ্য করছে মানে অন্যায় অনৈতিক কাজ করার জন্য। অমুকের বাড়িতে গেছিলাম, অমুকের বউকে 10 লক্ষ টাকা দিয়ে গহনা দিছে, তুমি মিয়া আমাকে 2 লাখ টাকার গহনা দিতে পারো না। কি করবেন? বাধ্যতা হয়ে চুরি ডাকাতি ঘুষ সুদ যা মন চায় তাই করতেছেন, কিন্তু তারপরেও শান্তি নাই, খেসখেসানি ক্যাসকেসানি এই যে লেগে আছে। এমন পরিবার যদি থেকে থাকে, যে পরিবার, যে মহিলা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীকে সারাক্ষণ টর্চিং করে, স্বামীকে সর্বক্ষণ অশান্তিতে রাখে, স্বামীকে স্বামীর মান মর্যাদা দেয় না, স্বামীকে স্বামীর ইজ্জত দেয় না, স্বামীকে স্বামীর সম্মান করে না, ওই নারীকে আপনি ঘর থেকে বের করে দেন, বাড়ি থেকে বের করে দেন। বের করে দিবেন কিভাবে? আপনি তো বের করতে গেলে আপনার 5 লক্ষ টাকা কাবিন আছে, দিতে হবে, দিতে পারবেন না, সমস্যা। এখন আপনি তো বেকায়দায় পড়ে আছেন, যেমনে খুশি তেমনি আপনারে খসনি কসনি দিচ্ছে সকাল সন্ধ্যা, আর আপনি সহ্য করছেন, কিন্তু কোনোভাবেই ওই দাজ্জাল মার্কা বইয়ের হাত থেকে আপনি নিজেকে সুরক্ষা দিতে পারতেছেন না, নিজেকে বাঁচাতে পারতেছেন না। ও ভাই বন্ধু, আজকের এই মন্ত্রটা আপনাদের সামনে রাখলাম। এই মন্ত্রটা পড়ে রাত নিশীথে শনিবার অথবা মঙ্গলবার দিন মাত্র 3 বার হচ্ছে, এটা সাধকদের জন্য, যারা তান্ত্রিক, কবিরাজ, যারা সাধন করেন, সাধনা আছে, নিজের ব্যক্তি সাধনা আছে, তাদের আমল আছে, তাদের জন্য মাত্র 3 বার। সাধারণ আমজনতার জন্য এই মন্ত্রটা 21 বার পড়বেন। 21 বার পড়ে যদি বউকে তাড়াতে চান, রাত নিশীথে 12টার পরে, শনিবার অথবা মঙ্গলবারে রাত 12টার পরে উলঙ্গ হয়ে দক্ষিণমুখী হয়ে বসে এই মন্ত্র 21 বার পড়ে শ্বাস বন্ধ করে পানি নিয়ে আসবেন, টিউবওয়েল থেকে, নদী থেকে, যেখান থেকে পারেন। স্রোতের পানি হলে সবচাইতে ভালো হয়, ঠিক আছে? স্রোতের পানি হলে সবচাইতে ভালো হয়। নদীর স্রোতের পানি যদি আনতে পারেন, মার্শাল্লাহ, খুবই ভালো। নদীর স্রোতের পানি নাই, খালের পানি নিয়ে আসেন, ঝিলের পানি নিয়ে আসেন, বিলের পানি নিয়ে আসেন। সেটাও যদি না পান, নলকূপের পানি ব্যবহার করেন, টিউবওয়েলের পানি ব্যবহার করেন। শ্বাস বন্ধ করে, দম বন্ধ করে পানি নিয়ে আসবেন। সেই পানিতে মন্ত্রটা 21 বার পরে ফুঁক দিয়ে ওই পানিটা আপনার পুরো বাড়িতে ছিটে দেন। সবার অজান্তে ছিটে দেন, ছিটে দিয়ে রেখে দেন, ঠিক আছে? সকালবেলা থেকে উঠে, ভোরবেলা ঘুম থেকে উঠে ওই মহিলা যখন ঘর বাড়ি ঝাড়ু দিবে, ঝাঁটা ফেলে রেখে, সাপটা ফেলে রেখে, ঝাড়ু ফেলে রেখে বাড়ি থেকে পলায়ন করবে, আপনি টের পাবেন না। আবার ধরে নিয়ে আসবেন, আবার পলায়ন করবে, আবার ধরে নিয়ে আসবেন, আবার পলায়ন করবে। কি ঘটনা কিছুই কেউ জানে না, ঠিক আছে? কেউ বুঝতে পারবে না। তবে হ্যাঁ, আপনি তো জানেন যে কি করছেন তার সঙ্গে। আপনি মানুষকে বলবেন যে ভাই দেখেন, আমি এত আদর যত্ন করি, এত আপ্যায়ন করি, কিন্তু আমার বউ আমার কথা শোনে না, আমার কাছে থাকে না। এখন কি করবেন? আপনারা এলাকার মানুষ করে দেন, সমাজের মানুষ করে দেন, বিধি বিচার যেটা হোক, এরকম 2-3 বার নিয়ে আসবেন, দেখবেন যে থাকবে না। সে স্বেচ্ছায় আপনাকে তালাক করে আপনার কাছ থেকে চলে যাবে। এই যে চলে গেল, আপনি কাবিন থেকে বেঁচে গেলেন, সমস্ত দেনমোহর থেকে বেঁচে গেলেন, সব বিপদ থেকে বেঁচে গেলেন। কিন্তু যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি আমার এই মন্ত্রকে
যদি অপব্যবহার করেন, আল্লাহর হস্তে আপনার নামে তো এজাজত নাই, আপনার নামে আমার জন্য আমি আপনাকে বরদোয়া করে রাখলাম, এই মন্ত্র পড়ে যদি কোনো সংসার আপনি ভেঙে থাকেন, কাল কিয়ামতের দিন তো বিচার হবেই। আল্লাহ দুনিয়াতেও যেন আপনার সংসারকে ভেঙে দেয়। আপনি যত সংসার করবেন, যত পরিবারে যতবার বিয়ে করবেন, সবটি বউ যেন আপনার পলায় যায়। আপনার জন্য অভিশাপ থাকলো। ভুলেও কেউ এটার খারাপ ব্যবহার করবেন না, খারাপ কাজে লাগাবেন না। এই মন্ত্র অতি ভয়ঙ্কর মন্ত্র। আমি যতবার দিয়েছি এই দাজ্জাল মার্কা বউকে তাড়ানোর জন্য ততবার কাজ করেছে। আমার কাছে মিস হয়নি, আপনার কাছে হবে না। সঠিকভাবে কাজ করবেন, কাজ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ বিদায় নিচ্ছি। তবে একটি কথা না বললে নয়, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বোঝানোর ক্ষেত্রে, কারণ এই সমস্ত বিষয় 2-4-10 মিনিটে বোঝানো সম্ভব নয়। একটু ভুল হলেই ক্ষতির সম্ভাবনা বেশি, একটু ভুল হলেই বিপদে পড়ে যাবেন। তো ভাই, একটা মন্ত্র আপনাদেরকে দিলাম, এই মন্ত্রটা প্রয়োগ করার সময় যদি আপনি একটা ভুল করে বসেন, এর জন্য যদি আপনার প্রাণনাশ হয়, আপনার একটা অঙ্গহানি হয়ে যায়, আপনারা তো জানেন না এই মন্ত্রটার কতটা পাওয়ার, কতটা ভয়ঙ্কর এই মন্ত্র। এই মন্ত্র সম্পর্কে গুরু যখন আমার কাছে বর্ণনা করেছিল, এই মন্ত্রটা 9 বৎসর আমি এক গুরুর পিছনে ঘোরার পরে এই মন্ত্র আমাকে শিখিয়েছিল। আমার কর্মজীবনে আমি তার পিছনে 9টা বৎসর সময় দিয়েছি। 9 বৎসর সময় দেওয়ার পরে এই মন্ত্র আমাকে দিয়েছিল, সুলতান, দাজ্জাল মার্কা বইয়ের অত্যাচার বড় ভয়ঙ্কর। এই দাজ্জাল বউকে তাড়ানোর একটা মন্ত্র তোমাকে আমি শিখাবো, গুরুমুখী মন্ত্র তোমাকে শিখাবো। মন্ত্রটা শিখে রাখো, মন্ত্রটা তুমি অমুক কিতাবে পাবে। তারপরে মন্ত্রটা আমি তোমাকে বলে দিচ্ছি। যদি কিতাবটা সংগ্রহ করতে পারো আলহামদুলিল্লাহ, আমার কাছে নাই, তবে আমি সন্ধান দিলাম অমুক জায়গায় কিতাব পাবে। তবে হ্যাঁ, এই গুরুর মুখ থেকে মন্ত্রটা শোনার পরে আমি কিতাবে যখন পাই তখন হুবহুব মিল ছিল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।